পশ্চিম মেদিনীপুরের একটি গ্রামে ভাঙন নিয়ে আতঙ্ক, ভাঙন নিয়ে ক্ষোভ, আবার আবাস নিয়েও ক্ষোভ। বলা হচ্ছে, দাবি যে ওই গ্রামটি বিজেপি প্রভাবিত, তাই বঞ্চিত, যদিও তৃণমূল তা মানতে নারাজ। মেদিনীপুর সদরের চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধোজিধরা এ গ্রামের গা ঘেঁষে বয়ে গিয়েছে কংসাবতী নদী। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ধোজিধরা ভাঙন সমস্যায় জর্জরিত। ফি বছর নদীগর্ভে চলে যায় বসতবাড়ি, জমি জমা, কিন্তু বারবার প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। একই সঙ্গে এ গ্রামে আবাস নিয়ে ক্ষোভ। গ্রামের একজনেরও নাম আবাসের তালিকায় ওঠেনি বলে দাবি। বছর বছর আসছে, দেখেন নেতারা দেখে চলে যাচ্ছে, কিন্তু করে দিচ্ছে না কিছু। আমরা কত করে বলবো, প্রতি বছরেই বলছি, আজ মনে হয় 10-20 বছর হয়ে গেল। নদীর ভাঙন ভেঙে ভেঙে চলে যাচ্ছে, আবার বাসা বাঁধা হচ্ছে, আবার ভেঙে চলে যাচ্ছে। তাহলে আমরা ওইভাবে কত কি করব? ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে, কিন্তু হচ্ছে এখনো পর্যন্ত এই তো বলে 24 সালে আসবে, 23 সালে আসবে, কিন্তু আসেনি। আমাদের একটাই সমস্যা যে আমাদের নদী বাঁধ দিতে হবে, নদী বাঁধ দিতে হবে, রাস্তাঘাটটা করে দিতে হবে, আর আবাস যোজনা যেমন আমরা পাই। 2018-র ভোটের পর চাঁদড়া গ্রাম পঞ্চায়েত ছিল বিজেপির হাতে। 23-এর ভোটের পর এই পঞ্চায়েত হয় তৃণমূলের। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ধোজিধরা গ্রামে পদ্মের প্রভাব রয়েছে, তাই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে এই গ্রামের 60টি পরিবার। কোনো সরকার পদক্ষেপ নিচ্ছেনি, যা নদী বাঁধা হবে না, ঘরগুলাকে ঘর দিলে এরা একটু সুরক্ষায় থাকবে, বা রাস্তাঘাট তো একদম বেহাল। আমাদের এখানে কোনো রাস্তাঘাটের কোনো প্রযোজ্যই নেই। প্রথম হচ্ছে ঘর, দ্বিতীয় হচ্ছে বাঁধটা অবশ্যই বাঁধতেই হবে। যদি না বাঁধটা আমরা বাঁধে দিতে পারি, এই পরিবারগুলো থাকার জায়গা একদমই নিশ্চিত নেই। 2018 সালে আবাস যোজনা সার্ভে হয়। সেই সময় চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির বোর্ড ছিল, প্রধান ছিল শিলা মাহাতো। তো যদি বিজেপির লোক বলে যে আমরা কেন আবাস যোজনা থেকে বাদ দেওয়া হলো, তো শিলা মাহাতো বলতে পারবে সম্পূর্ণ মিথ্যা মনে করি। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।